আপনার কোয়েল পাখিগুলোকে আপনি কেন লতাপাতা বা বিভিন্ন শাকসবজি খাওয়াবেন, সম্পূর্ণ ভিডিও থাকছে আজকে। হ্যালো বিয়াদ, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। গোলের ফার্মেসের নিয়মিত ভিডিও থাকলে অবশ্যই আমি চ্যানেলটি সাবস্ক্রাইব পাশে থাকবে। তো আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠি, তারপর এই কোয়েল পাখিগুলো দেখি অনেক দৌড়াদৌড়ি করতেছে, লাফালাফি করতেছে। তো আমি এইগুলোকে চিন্তা করলাম যে আজকে এদেরকে প্রায় 55 দিনের মতো হয়ে গেছে, এখনো ডিম দেয়নি। আমি চেষ্টা করলাম যে এইগুলোকে দেখি এখন একটু সেবা যত্ন করি। তো মাথায় চিন্তা হলো যে এগুলোকে লতাপাতা এবং ঘাস দিতে হবে। এই জন্য আমি লতাপাতা ঘাস দেওয়ার জন্য আমি এগুলোকে বাইরে বের করলাম, রৌদ্র দিলাম সকালে এবং ভোরে, এবং দরজা খুলে আমি বাইরে চলে গেলাম আমাদের এখানে সবজি বাগানে। সেখান থেকে কুয়াশা, প্রচুর কুয়াশা। তারপর আমি এগুলোকে খাওয়ানোর জন্য কলমি শাক বা তারপরে বিভিন্ন স্থানীয় যে গাছ গোছরা আছে লতাপাতা সেগুলো দিলাম। এগুলো দেখেন অনেক লাভ এবং পুষ্টি, এগুলোতে বিভিন্ন ধরনের প্রোটিন এবং আমিষ থাকে। তো আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখেন এবং বুঝতে পারবেন, এবং যেগুলো খাওয়াবেন না সেগুলো কিন্তু দেওয়া আছে, আপনার সম্পূর্ণ পড়ে নেবেন, ডিসক্রিপশন দেওয়া থাকবে। তো আমি এখানে নিলাম, নেওয়ার পরে কিছু এরকম পাতা নিলাম এবং কিছু মূলার পাতা, শাকসবজি কিছু নিলাম, নিয়ে দেখলাম, ফার্স্ট টেস্ট করলাম যে এগুলো পাখি কি খাই না। এগুলো খেলে অবশ্যই রোগ বিরা থেকে অনেক নিরাময় পাই এবং অসুস্থ বা সচ্ছল এবং সতেজ থাকে। তো এই জন্য আমি এই লতাপাতাগুলো নিলাম। আলহামদুলিল্লাহ আজকে দিলাম না, দেখি ভালো এরা টুকরাচ্ছে বা খাচ্ছে। আর অবশ্যই জানেন এগুলো লতাপাতা খেলে পাখির হজম শক্তিতে ভালো এই সমাধান পাওয়া যায় এবং পাখিগুলো সচ্ছল এবং চঞ্চল থাকে। তো আলহামদুলিল্লাহ আমি ওদেরকে দিলাম প্রথম। তো আপনারা অবশ্যই বেশি করে দিবেন না, অন্তত 20% যাতে আপনারা এরকম 1-2 দিন পরে এরকম আপনার লতাপাতা দিবেন, তাহলে ওরা টুকরাবে এবং তাদের শরীর সুস্থ এবং মজবুত থাকবে এবং ক্যালসিয়াম, আমিষ, পটাশিয়াম, ভিটামিন সমৃদ্ধ খাবার ওরা অবশ্যই এখান থেকে পেয়ে যাবে। তো ভিউয়ার্স, আজকে এই ছিল সম্পূর্ণ ভিডিওটা, অবশ্যই গুরুত্বপূর্ণ। যারা দেখছেন সকলকে ধন্যবাদ, আর অবশ্যই আমার পরবর্তী ভিডিও দেখে আসবেন। আসসালামু আলাইকুম।